তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে। স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যখন বলছিলেন তা নিয়ে 14 সালে 12 নম্বর অর্থনীতি, আজকে 4। মোদিজি ডাইরেক্ট বলেছেন 26-এ আমরা 3-এ যাব। সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভারত। আমাদের কোনো কম্পিটিটর নেই। আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল, আছে, থাকবে। মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরর, ট্রেড অ্যান্ড টেররিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না। সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয়। আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা, আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে বলার জন্য জয়শঙ্করজি আছেন, ভারত সরকার আছে। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন। জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না। ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান। তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না, লখনৌতে তৈরি করা ব্রহ্মসই গুঁড়িয়ে দিয়েছে।